হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আকাশটা মেঘলা এবং পরিবেশটা খুব সুন্দর। তো আসলে বিষয়টা হচ্ছে, এখন আমি যাচ্ছি একটি বাইকের রিভিউ করতে। আর বাইকটি হচ্ছে হোন্ডা সিবিআর 150 2021 মডেলের বাইক। তো হোন্ডা কোম্পানি তাদের সিবিআর বাইকটিতে কিছু ল্যাকিংস রাখছিল, তো ওই ল্যাকিংসগুলা এখন ফুলফিল করছে এবং মানে অনেকটা নতুনত্ব আনছে। তো এখন যাচ্ছি ছোটোখাটো একটা রিভিউ করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর জন্য। এখন চলেন দেখে আসি হোন্ডা সিবিআর এর কিছু সিনেমাটিক লুক। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন হোন্ডা সিবিআরের কিছু সিনেমাটিক লুক। তো হোন্ডা সিবিআরের লুকটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আসেন এখন দেখে আসি এর কি ফিচার্স এবং এর কি কনফিগারেশন, এভরিথিং ছোটোখাটো একটা রিভিউ দেখে আসি, চলেন। তো ভিউয়ার্স, এখন দেখতে পারতেছেন আমি আছি মিরপুর 60 ফিট বাইক ভ্যালিতে। এটা মিরপুর 2-এ। তো এখানে আপনারা দেখতে পারতেছেন হোন্ডা সিবিআর 150 2021 মডেলের বাইকটি। তো এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করছে হোন্ডা বাংলাদেশ লিমিটেড। তো এই বাইকটি আমাদের বাংলাদেশে তরুণদের বুকে ভালো একটি জায়গা করে নেবে ইনশাল্লাহ। তো আপনারা এখন বাইকের ফ্রন্টে দেখতে পারবেন, বাইকের ফ্রন্টে 4টা হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট লুকটা এক কথায় অসাধারণ। আসলে এই বাইকটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। বাইকের কালার কম্বিনেশন রেড, ব্লু এবং হোয়াইট কালার। এছাড়াও বাইকটি আগের সিবিআরের থেকে একটু ভিন্ন এবং নতুনত্বের ছোঁয়া আনা হয়েছে বাইকটিতে। তো ভিউয়ার্স, আসেন বাইকটিতে একটু বসে দেখা যাক। তো বাইকটিতে বসার সাথে সাথে স্পোর্টি একটা ফিল আসতেছে। যেমন বাইকটির সিট হাইট তেমন একটা বেশি না। আমার হাইট হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, কিন্তু আমার খুব একটা প্রবলেম হচ্ছে না এবং এটাতে তেমন একটা ব্যাক পেন হবে না। আর বাইকটির হ্যান্ডেলবারের পজিশনটা R15 V3 চাইতে একটু উঁচা এবং সিবিআর আগের ভার্সনের চাইতে একটু নিচু। এছাড়া বাইকের লুকিং গ্লাসগুলো আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এবং পজিশনগুলো একবারে পারফেক্ট এবং অ্যাকুরেট আছে। তো বাইকটিতে বসে আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে ভালোই লাগছে। তো আপনাদেরকে যদি এখন বাইকের ফ্রন্ট লুকটা দেখাই, এখানে বাইকের হেডলাইটে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং লুকিং গ্লাসের ফিনিশিংটা খুবই সুন্দর। নিচের 2টা হেডলাইট এবং উপরে 2টা হচ্ছে পার্কিং লাইট এবং ইন্ডিকেটরটাও এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এবং বাইকে আপসাইড ডাউন সাসপেনশন, গোল্ডেন কালার সাসপেনশন এবং এবিএস ব্রেক ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি বাইকটিতে এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, যা আসলেই অত্যাধুনিক ভালো এবং বাংলাদেশে এরকম কোনো বাইকে এখনও আনা হয়নি। শুধুমাত্র হোন্ডা সিবিআরই এবিএস ব্রেকের পাশাপাশি আপসাইড ডাউন সাসপেনশন নিয়ে আসছে বাংলাদেশে। এই বাইকটিতে আইআরসির টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে 100/80/17 সাইজের টায়ার এবং বাইকটির পিছনে আপনারা দেখতে পারবেন বাইকটির পিছনে 130/70/17 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এবং পিছনের টায়ারটাও টিউবলেস এবং পিছনে এবিএস ব্রেকও আছে এবং বাইকটির এক্সস্ট আগের মডেলের এক্সস্টই ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, চলেন এখন দেখে আসি বাইকের ইঞ্জিনের কনফিগারেশনগুলো। বাইকটিতে
149.16 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল সিলিন্ডার অ্যান্ড লিকুইড কুল ইঞ্জিন, এবং বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 17.1 HP 9000 RPM, এবং বাইকটির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.4 নিউটন মিটার 7000 RPM, এবং এই বাইকটি 6 গিয়ারের বাইক অ্যান্ড এই বাইকে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে। এই বাইকের ইঞ্জিন কুলিং সিস্টেম হিসেবে লিকুইড কুল উইথ অটো ফ্যান ব্যবহার করা হয়েছে। বাইকটিতে কোনো কিক স্টার্ট নেই, বাইকটিতে ইলেকট্রিক সেলফ স্টার্ট দিয়ে ইউজ করতে হবে, এবং বাইকটিতে 12 লিটার ফুয়েল ধরবে, এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, এবং সিট হাইট 782 mm, এবং বাইকটির ওয়েট 137 কেজি অ্যান্ড বাইকটির হাইট হচ্ছে 1077 mm, এবং এই বাইকের একটি ব্যাড সাইড হলো এই বাইকে 1300 ml ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয়, যা অন্য বাইকের তুলনায় একটু বেশি, এর জন্য একটু প্রবলেম ফেস করতে হবে আমাদেরকে। তো ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে যে কোনো নতুন বাইক আসলে সর্বপ্রথম আমাদের মনে যে একটা খটকা থাকে সেটা হচ্ছে বাইকের পার্টস, স্পেয়ার পার্টস। তো এই বাইকের স্পেয়ার পার্টস যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবেল, কারণ এটি হোন্ডা বাংলাদেশ লিমিটেডের ইম্পোর্ট করা, এটি সম্পূর্ণ অফিসিয়াল বাইক। সো এটার স্পেয়ার পার্টস নিয়ে আপনাদের আসলে চিন্তা করার মতো কিছুই নাই। সো এটার স্পেয়ার পার্টস আপনারা এনি টাইম যে কোনো সময় হোন্ডার শোরুমে অবশ্যই পেয়ে যাবেন, এবং বাইকটি আপনারা বাংলাদেশের যে কোনো হোন্ডার সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং করাতে পারবেন। এবং বাইকটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, এবং বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 5,38,000 টাকা। এটি একটি অফিসিয়াল বাইক, আর এছাড়া আমি কোনো প্রফেশনাল রিভিউয়ার না, সো আমার রিভিউয়ে ভুল ত্রুটি থাকতে পারে, এজন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আজকের এই বাইকের রিভিউ। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখতে পারলেন হোন্ডা CBR 150 বাইকটি। এটা হচ্ছে নিউ এডিশন, 2021 এডিশন। তো এই বাইকটির প্রাইসটা আপনাদেরকে তখন বলা হয়নি। এই বাইকটির প্রাইসটা হচ্ছে 5,38,000 টাকা। এটা অফিসিয়াল বাইক। তো স্পেয়ার পার্টস নিয়েও আপনাদেরকে কোনো ভোগান্তিতে পড়তে হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আছে বর্তমানে বাইক ভ্যালিতে। আমি বাইক ভ্যালির ভিজিটিং কার্ডের একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি, এবং ডিসক্রিপশনে আমি বাইক ভ্যালির লিঙ্ক এবং অ্যাড্রেস দিয়ে দেব। তো ভিউয়ার্স, আবারও বলি, আমি কোনো প্রফেশনাল রিভিউয়ার না, আমি একজন মোটো ব্লগার, আসলে শখের বসে মোটো ব্লগ করি। তো মূলত আমি বাইকটা দেখতে গেছিলাম, এজন্য ভাবলাম যে ছোটোখাটো একটা রিভিউ করে নেই, এই জন্য আসলে বাইকটার একটা রিভিউ করা। আসলে মানুষ মাত্রই ভুল, আমারও এই বাইকের রিভিউ করাতে কোনো ভুল ত্রুটি হতে পারে। তো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে মাফ করবেন। আর এই বাইকের যদি কখনো টেস্ট ড্রাইভ দেই বা যদি কখনো চালাই, অবশ্যই আপনাদেরকে একটা রিভিউ দিব, একটা ফুল রিভিউ দিব, এই বাইক চালানোর একটা রিভিউ দিব। তো আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।